একটা নতুন রান্না নিয়ে আমি চলে এসেছি। সেটা হলো এই দেখতে পাচ্ছি কালো জিরে, একটা গোটা শুকনো লঙ্কা, এখানে একটু সামান্য আদা বাটা, আর এটা রসুন থেতো করে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটু সর্ষে পোস্ত বাটা রেখেছি। আর আমি পাতা বাটাটা দেখাচ্ছি, এইটা কচু পাতা, আমি এটারই দেখাচ্ছি চেনাবার জন্য। এটা কচু পাতা, এইটা কচু পাতা বাটা, মানে এটা আমি এরকম পাতাগুলো গোটা গোটা পাতাগুলোকে আমি কুকারে ভালো করে ধুয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে মিক্সিতে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা, হাফ পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে নিয়েছি। তারপরে আমি কড়াইতে কালো জিরে দিয়ে দিলাম, এটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিলাম কড়াইতে। কালো জিরেটা ভালো করে হয়ে গেলে, আচ্ছা আমি একটা এই শুকনো লঙ্কাটা ভেজে তুলে রাখছি, পরে এটাকে আমি গুঁড়ো করে পরে মিশিয়ে দেবো শাকের মধ্যে। আচ্ছা কালো জিরেটা হয়ে গেছে, এবারে রসুনটাকে দিয়ে দিলাম কড়াইতে, রসুন দিয়ে দিলাম। রসুনটা লাল হয়ে গেলে তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেবো। লাল হয়েই গেছে, এবারে আমি দেখতে পাচ্ছি লাল হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম পেঁয়াজ। এবারে পেঁয়াজ লাল হয়ে গেছে, রসুনও হয়ে গেছে, তারপরে বেটে রাখা আমি সর্ষে একটু পোস্ত রেখেছিলাম দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে দিলাম। একটু সামান্য আদা বাটা দিলাম টেস্টের জন্য। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, নুন আর একটু সামান্য চিনি। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মশলাটা হয়ে গেলে পেঁয়াজটা কিন্তু আমি কুচোনো দিয়েছি, সীমা মতন করে কুচিয়ে নিয়েছিলাম। হয়ে গেল, এবারে আমি বেটে রাখা কচু পাতা আমি এবারে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, অপূর্ব গন্ধ বেরিয়েছে, খেতে দারুণ লাগে গরম ভাতে। তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে শুকনো লঙ্কাটা আমি যে ভেজে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করবে। আপনারা যেমন মিষ্টি খাবেন পরিমাণ মতো মিষ্টি নুন ঠিকঠাক দিয়ে এখন এটা অনেক নাড়া হবে। নাড়তে নাড়তে একটা সুন্দর, তখন এখন তো সবুজ আছে, একটু ব্রাউন কালার এসে যাবে, তবে কিন্তু এই শাকটা হয়ে যাবে। এখনও অনেক নাড়া হবে। তোমার এই কচু পাতা এই বাটাটা যে আমি কড়াই নেড়ে তোমাদের দেখাচ্ছি বা খাওয়ার জন্য বলছি সবাইকে, এটা কিন্তু মা ঠাকুমারা খুব পরিশ্রম করে রান্নাটা করে। তো আমি তোমাদের কাছে তুলে ধরেছি। বন্ধুরা তোমরা সবাই কেমন লাগে বাড়িতে করতে বলবে। আর কচু শাকে যদি একটুখানি পারে তেঁতুল দিয়ে সেদ্ধ করার জন্য জলটা ফেলে দেবে। সব কচু শাক তো ভালো হয় না পাতায়, তাই বললাম। এই যে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। কেউ যদি চাও নারকেল দিতে চাও তো নারকেল দিতে পারো, এটা অনেক নাড়া হবে।